আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব ওই দিক থেকে ফতোয়া দিয়ে দিয়েছে, মসজিদে 2 আজান দেওয়া আমি তো বেদাত বলেছি, আমার বাপও বেদাত বলবে, এরকম ভাবে বক্তব্য রাখছে যে মসজিদে 2টা আজান দেওয়া বেদাত। এইদিকে মতিউর রহমান মাদানী সাহেব বলছেন না, বেদাত বলা যাবে না। ভালো করে বুঝবেন কথাগুলো, বেদাত বলা যাবে না, কারণ হযরত উসমানের থেকে একটা সহিহ রওয়ায়াত আছে, কেউ প্রয়োজনে দিতে পারে, তবে বেদাত আলাদা জিনিস, বেদাত বলা যাবে না। তবে এখনকার দিনের মাইকের যা সিস্টেম, বিজ্ঞানের যা উন্নতি, তাতে করে এখন আর 2 আজানের প্রয়োজন নেই। তাহলে দুজনে তো সহিহ আকীদার আলেম না? তারপরে তো আছে গাঁজা টানা পীর, ফকির, 12 হাত পাগড়ি, ন্যান্ত হুজুর, অমুক পীর, তমুক পীর, বড় পীর, মেজ পীর, ছোট পীর, তো আছেই। আচ্ছা আচ্ছা, পাবলিক, জনসাধারণ যারা কিছু কম বোঝে আর কি, লেখাপড়া জানে না, তারা যদি মোবাইলে এইগুলো যদি দেখে, বিভ্রান্তির ভিতরে পড়বে কি পড়বে না? পড়বে। অনেক মানুষের এটা প্রশ্ন নয় যে কারটা বিশ্বাস করি, মুমতাজুল একরকম বলছে, তানভীর একরকম বলছে, জামিরুল একরকম বলছে, আশরাফুল একরকম বলছে, কারটা মানি বলছে না? এসব প্রশ্ন থাকবে না। একটা জায়গা আমাদের ভুল হচ্ছে এই কারণে, আপনি যদি কিয়ামত পর্যন্ত যদি বেঁচে থাকেন, তাহলে কিয়ামত পর্যন্ত এই সমস্যার সমাধান আপনার পক্ষে করা সম্ভব নয়, কারণ আমরা একটা জায়গা থেকে পিছিয়ে এসেছি। যারা জ্ঞানী মানুষ তারা খুব ভালো করে বুঝবেন, যাদের মাথাতে কিছু নেই, এমনিতে বসে আছে, তারা ব্যাপারটা বুঝবে না। আমি ডাক্তার আমাকে বলছে যে মুমতাজুল সাহেব, আপনার এই রোগটা যদি আপনি সারাতে চান, তাহলে আপনাকে প্রত্যেক দিন 1 কেজি করে মিনিমাম খাঁটি গাই গরুর দুধ পান করতে হবে। ভালো করে বুঝবেন। তা আমি গাই গরুর দুধ খাঁটি পাওয়ার জন্য একটা গোয়ালাকে বললাম যে গোয়ালা ভাই, আমাকে একটু দুধ দিও তো 1 কেজি করে। ডাক্তার বলেছে খেতে, দুধ পান করতে বলেছে। তা গোয়ালা আমাকে 1 কেজি দুধ দিল। প্রথম দিন আমার স্ত্রী দুধটাকে যখন জাল দিচ্ছে, গরম করছে বা ফোটাচ্ছে, ফোটানোর পরে হালকা যখন ঠান্ডা হতে আসছে, তখন উপরে দুধের স্বর পড়ে না? পড়ে। প্রথম দিন পড়লো, তারপরের দিনে পড়লো, তারপরের দিনে পড়লো। 4 দিনের মাথায় দেখছি, 5 দিনের মাথায় দেখছি আর দুধের স্বর আসছে না। আমার স্ত্রীকে বলছি যে কি ব্যাপার, দুধের স্বর আসছে না কেন? তা আমার স্ত্রী বলছে যে এটা অরিজিনাল নয়, বোঝানোর জন্য বলছি। আমার স্ত্রী বলছে আমি তো মেয়ে মানুষ, ব্যাপারটা বুঝি না, তা আপনি যদি গোয়ালাকে জিজ্ঞেস করতেন এটা উত্তম হতো। গোয়ালাকে বলছি ভাই কি ব্যাপার, প্রথম 4-5 দিন তুমি ভালো দুধ দিয়েছো, এখন মনে হয় কিছু করছো। তখন বলছে হুজুর 50 টাকা দুধ বেচে কি আর লাভ হয়, খোলের কেজি 60 টাকা। ওই জন্য প্রথম 2-3 দিন খাঁটি মাল দিয়েছি কাস্টমার ধরার জন্য, তারপরে 1/2 কেজি দুধ 1/2 কেজি পানি। আচ্ছা তাই? তার মনে মনে রাগ করলাম যে ওর দুধ আর নেবো না, ওর দুধ বাদ দিয়ে দিলাম। আমার স্ত্রী আমাকে বলছে আপনি এক কাজ করুন, আপনি মাদার ডেয়ারি কোম্পানির দুধ খান, সব থেকে 100% খাঁটি। তা আমি 2-4 দিন কিনে আনলাম। তারপরে হঠাৎ একদিন প্যাকেটের উপরে লেখা আছে 100% পিওর, মানে কোনো ভেজাল নেই এতে। আমি তখন ভাবলাম যে কোম্পানি 100% পিওর লিখবে, নিশ্চয়ই তার কোম্পানিতে নাই অন্য কোম্পানিতে ডুপ্লিকেটে ধরা পড়েছে, তাই। তাছাড়া ওর লেখার দরকার কি? তার মানে ও এটা বোঝাতে চাচ্ছে আমারটা খাঁটি, বাকিটা ডুপ্লিকেট। তা ওটা 10-12 দিন খেয়ে মনোভূত হলো না। তা আমার স্ত্রী আবার বলছে তুমি রেড কাউ খাও। আমি রেড কাউ খেলাম, ও তো বেশ শুট হচ্ছে না। এই খাঁটি দুধ খুঁজতে 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 আমার মোটামুটি 1 মাস পার হয়ে গেল, 5-6 হাজার টাকা খরচা হয়ে গেল এটা ওটা দুধ কিনতে। আমি কত বড় বোকা! আমি যদি 2,000 টাকা 8,000 টাকা দিয়ে একটা দিশি মরা রোগা যদি গাই গরু কিনতাম, আচ্ছা বলুন তো আমি খাঁটি দুধ পেতাম কি পেতাম না? পেতাম। তাহলে আমরা কত বড় বোকা, আমরা খাঁটি দুধ খোঁজার জন্য 10,000 টাকা খরচা করে দিচ্ছি, কিন্তু বাড়িতে একটা গাই গরু রাখতে কেউ রাজি কে নয়। তা আপনি যদি বাড়িতে গাই গরু না রাখেন, সঠিক দুধ কোশ্চিন কালেও আপনি পাবেন পাবেন না। এইবার আপনাদেরকে একটা কথা বলছি,
কোরআন অবতীর্ণ হয়েছে ১৫০০ বছর আগে। কত বছর আগে? ১৫০০ বছর আগে। কার উপর অবতীর্ণ? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, তাই না? আমরা আরবি কেউ বুঝেন যারা এখানে বসে আছেন? আমি নিজে বুঝি না। আপনারা কেউ বুঝেন আরবি? বুঝেন না তো? তাহলে আপনি পিওর বাঙালি, আমিও পিওর বাঙালি। আমি একটু একটু বুঝি আর কি, খুব ভালো যে বুঝি তা নয়, একটা দুটো শব্দের মানে মতলব জানি। যাই হোক, এখানে হাত তুলে বলুন যে আমার বাড়িতে বাংলা কোরআন আছে, এরকম কোন লোক বলুন তো, তুলুন। এটা আমি দেখতে চাইছি, শুনুন সবাই, স্টেজের বাইরে সবাই তুলুন। দেখুন ১০০০ লোক আছে, 10টা লোকের হাত ওঠেনি। দাদা 10টা লোকের হাত ওঠেনি। তো এই জাতি জীবনে কোনোদিন সঠিক রাস্তা পাবে? পাবে বলুন? পাবে না। আপনি কেন, আপনার মনে এই প্রশ্ন কেন যে একরকম বলছে একরকম বলছে, কেউ কিছু বলে না? আপনি তো বছরে সারাদিন বিড়ি টানেন 20 টাকার করে, 2 বান্ডিল আপনার বিড়ি লাগে। এই জাতি কোশ্চিন কেন পরিত্রাণ পাবে? যে জাতি তার জলসায় জিলাপির দোকানে 50 কুইন্টাল জিলাপি বিক্রি হয়, অথচ কোরআনের এবং বাংলা বইয়ের দোকানগুলো বসে আছে, একটাও বইওয়ালার বাংলা কোরআন বিক্রি হয় না জলসাতে, অথচ 27 কুইন্টাল জিলাপি বিক্রি হয়ে যায়, 2 লাখ টাকার বাদাম বিক্রি হয়। এই জাতি কিয়ামত পর্যন্ত সঠিক দিন পাবে? পাবে? ও সঠিক জিলাপি খুঁজতে পারবে, সঠিক দিশি বাদাম খুঁজে পাবে, সঠিক ইসলাম পাবে না। এখনো বলছি, কাল সকালবেলাতে কোরআন হাদিস কিনে আনুন বাড়িতে। বছরে একবার জলসা শুনে সঠিক ইসলাম আপনি খুঁজে বার করতে পারবেন না। কি বললাম বুঝলেন? হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সারা পৃথিবীর সমস্ত সমাধান এর ভিতরে রয়েছে। কার ভিতরে? এর ভিতরে। এবার আল্লাহর ভাষা শুনুন। সত্যি ওই জন্য আমি মাঝে সাঝে যখন কোরআন মাজিদ পড়ি, মানে স্টাডি যখন করি, শুধু তো বক্তব্য দিই তা নয়, গাড়িতে বসে বাড়িতে যখন যখন যে পরিস্থিতিতে থাকি স্টাডি করতে হয়। যখন স্টাডি করি তখন আল্লাহর ভাষাগুলো মানে এত মানে মনোমুগ্ধকর ভাষা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, এত বাস্তব, আপনি বিশ্ব অভিভূত হবেন। আল্লাহ তাআলা বলছেন ইন্না, নিশ্চয়, আরাজানাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল জিবাল, সর্বপ্রথম আমি এই কোরআন অবতীর্ণ করতে চাইলাম আসমানের উপরে, জমিনের উপরে, পাহাড়ের উপরে। ওয়াসতাকনা মিনহা, তারা 3 জন ভয়ে ভীত হয়ে গেল, তার দায়িত্ব নিতে চাইল না। ওয়া হামালাল ইনসান, অতঃপর আমি এই কোরআনের দায়িত্বটা তারা যখন অমান্য করলো, আমি তখন মানুষের কাছে দিলাম। ইন্নাহু কানা যালুমান জাহুলা, যাদেরকে কোরআন মাজিদ দেওয়া হয়েছে আল্লাহ এদের চরিত্র সম্পর্কে বলছেন, এদের 2টো চরিত্র। 1, এরা হচ্ছে জাহেল। 2, এরা হচ্ছে জালেম। জাহেলকে, জাহেল সেই যে এটাকে অধ্যয়ন করার চেষ্টা করে না, এ হচ্ছে জাহেল, যে এটা পড়তে জানে না। আর জালেমকে, জালেম হচ্ছে সেই লোক যে এইটাকে অধ্যয়ন করার পরে মান্যতা দিতে পারে না, এ কি? জালেম। তাহলে 1500 বছর আগের কথা 2024 সালে মিলে যায় কি? একবার টেস্ট করা যাক। কোরআন মাজিদ আরবিতে পড়তে পারেন এরকম কারা আছেন? অনেক মানুষ, অনেক মানুষ ঠান্ডা হাত তুলতে পারছেন, অনেকজন। তবে আমি তো বলবো 50% হবে না। এখানে 1000 মানুষ থাকলে 300 জন পড়তে জানে, 700 জন জানে না। কথা ঠিক বলছি না? আরো কম জানে। 1500 বছর আগে আল্লাহ বলেছেন তারা এটাকে না পড়বে আর না এটাকে তারা মানবে। এসব আয়াতগুলো পড়লে বাস্তবতার সঙ্গে মিলিয়ে দিলে খুব কষ্ট হয়। আল্লাহ তুমি আমাদের সকলকেই বিশেষ করে কোরআন মাজিদ তেলাওয়াত করার বেশি বেশি করে তৌফিক দান করো, আমিন আমিন। আজকে সারা পৃথিবী থেকে আমাদের বিশেষ করে ভারতবর্ষের মাটির ঐতিহ্যবাহী জিনিসগুলি আমাদের হাতছাড়া হয়ে যাচ্ছে। হাতছাড়া হয়ে যাচ্ছে না? হাতছাড়া হয়ে যাচ্ছে। বাবরি মসজিদটা গেল, এরপরে বলছে তাজমহলটা যাবে শুনছি, তারপরে আর একটা যাবে, কুতুব মিনারটা যাবে। এইভাবে দেখবেন আস্তে 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 সব হাতছাড়া হয়ে যাচ্ছে। কারণ একটা, শুধু আমরা এই জিনিসটাকে ভক্তি শ্রদ্ধা এবং এর কথা মতো চলি না, তাই
তার মানে উপর মহলে জেনে গেছে এরা আর হযরত ওমর আর উসমান আলী এদের মতো মুসলমান নয়, এরা এখন নরমাল মুসলমান। ওই জন্য তারাও বড় সুযোগ নিয়েছে। আল্লাহ তুমি আমাদের কোরআনের প্রতি ভালোবাসা মোহাব্বত আরো বেশি বাড়িয়ে দাও, আমিন আমিন। আমি পবিত্র আল কোরআনের যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াত নিয়ে এবার একটু আলোচনা করার চেষ্টা করছি বিক্ষিপ্তভাবে। গত বছরে এসেছিলাম, ইসলামে নারীর মর্যাদা নিয়ে বক্তব্য রেখেছিলাম, এটা আমার মনে আছে আজও। আর আজকে একটা অন্য বিষয় আলোচনা করছি। সর্বপ্রথম আপনাদের জিজ্ঞাসা করে নিই, আপনারা উত্তরটা ভালো করে দেবেন, তাহলে আমার বক্তব্য আগাতে সুবিধা হবে। এক, পৃথিবীতে যে কাজই করুক না কেন, তার প্রত্যেক কাজের পিছনে উদ্দেশ্য থাকে কি থাকে না? থাকে, থাকে। উদ্দেশ্য ছাড়া যদি কেউ কোনো কাজ করে তাকে মানুষ কি বলে? পাগল, তাই না? পাগল। আমি এখানে এলাম, আপনি আমাকে এক গ্লাস পানি দিলেন, আমি পানিটা পান করলাম। আপনি এই উদ্দেশ্যে পানিটা আমাকে দিলেন যে একজন মুসাফির মানুষ, একজন আলেম মানুষ, একজন বক্তা মানুষ, অনেক দূরের মেহমান, এক গ্লাস যদি পানি পান করাই, অন্তত পক্ষে আমার দুটো নেকি তো পাবে, দুটো তো নেকি হবে আমার। এই উদ্দেশ্য থাকে না? থাকে। এইবার আপনাদেরকে বলছি, সারা পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে পাঠালেন, আমাদের পাঠানোর পিছনে কোনো উদ্দেশ্য আছে না নেই? আছে। এটা এ বক্তব্য সবার শোনা। কি উদ্দেশ্য? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। শুধুমাত্র আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি এই কারণে যে তারা শুধুমাত্র আমার ইবাদত করবে। এইবারে আপনাদের সঙ্গে আমার দুই চারটে কথা হয়ে যাক। এক, আমরা মূলত ইবাদত বলতে কি বুঝি, এটা সর্বপ্রথম আমাকে জানতে হবে। নাম্বার দুই, আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন কেন? শুধুমাত্র কি? ইবাদত করার জন্য। এবার আপনাকে বলছি, বলুন একটা মানুষ বেঁচে থাকে কতদিন? একটা আইডিয়া করে বলুন। 100 বছর? ও, 60-70 বছর। আচ্ছা, গড়ে ধরে নেন 60 বছর। 60 বছর একটা মানুষ বেঁচে থাকে, তাই তো? না, 60 বছর যদিও পৃথিবীতে থাকে, 30 বছর ঘুমায়। ভালো করে বোঝার চেষ্টা করুন। আর 30 বছর কি করে? ও বেঁচে থাকে, তাই না? এই 30 বছরের ভিতরে ওই আপনার 10 বছর পর্যন্ত হাফ প্যান্ট পরে ন্যাংটো হয়ে আম বাগানে এখানে ওখানে খেলাধুলো করেছে, ওর বুদ্ধি টুদ্ধি হয়নি। তাহলে 30 বছর থেকে 10 বছর মাইনাস থাকলো কত? 20। আবার এই দিকে যখন বুড়ো হয়ে যাবে, লাঠি নিয়ে ঘুরবে, 5 বছর মাইনাস করুন, ও স্মৃতি শক্তি কমে যাবে, চোখে কম দেখবে, কানে কম শুনবে, হঠাৎ পিছন দিক দিয়ে হাওয়া বার হয়ে যাবে, অজু ভেঙে যাবে, এসব নানান কিছু ব্যাপার, তাই না? আরো 5 বছর মাইনাস, তাহলে থাকলো কত বছর? 15 বছর। এবার আপনাকে বলছি, এই 15 বছরের ভিতরে ওর বিয়ে করা, এই 15 বছরে ওর কলেজ পাস করা, এই 15 বছরে ওর মাস্টার ডিগ্রি করা, এই 15 বছরে ওকে হেডমাস্টার হওয়া, এই 15 বছরে ওর পায়খানা পেচ্ছাপ, এই 15 বছরে ওর দীঘায় বেড়াতে যাওয়া, এই 15 বছরে দার্জিলিং এ যাওয়া, এই 15 বছরে ওর ব্যাংক ব্যালেন্স বাড়ানো, সব কিছু এই 15 বছরের ভিতরে, তাই তো? তাহলে একটা মানুষ নিট, একেবারে নিট ফল কত? 15 বছর। তার ভিতরে আপনি ধরে নেন 7.5 বছর ও চলে গেল চাকরি বাকরি এটা ওটাতে, থাকলো কত বছর? 7.5 বছর। কিন্তু আল্লাহর ভাষা শুনুন, এইভাবে আপনাকে কেউ বুঝিয়ে বলবে না। আল্লাহর ভাষা হচ্ছে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তার মানে আল্লাহ বলছে জিন আর মানুষকে সৃষ্টি করেছে শুধুমাত্র কি করার জন্য? ইবাদত। তাহলে সারা জীবন আপনি 60 বছর পেলেন, তাহলে ইবাদত করার টাইম পেলেন 7.5 বছর। তাহলে বাকি বছরগুলো তো তাহলে মারাত্মক বিপদ হয়ে যাবে। বিপদ হয়ে যাবে কি যাবে না? বিপদ। আসলে ব্যাপার ওটা নয়, ভয়ের কিছু নেই। আমরা ইবাদত এটা কাকে বলে এটা আমরা বুঝি না। এক গ্লাস পানি যখন আপনি পান করবেন,
ভালো করে বুঝবেন। আপনি প্রথমে ডান হাতে ধরবেন, পানিটা দেখবেন, বিসমিল্লাহ বলে পান করবেন, 3 নিঃশ্বাসে পান করবেন, বসে পান করবেন, আর ডান হাতে পান করবেন। পান করা হয়ে গেলে আলহামদুলিল্লাহ বলবেন। বলুন তো, এই পদ্ধতিতে, এই 6টা পদ্ধতির অবলম্বনে যদি আপনি 1 গ্লাস পানি যদি পান করেন, এই পদ্ধতি শেখানোর মূলে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে বোঝা যাচ্ছে যে আপনি যদি 1 গ্লাস পানিটাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে যদি পান করেন, তাহলে সেটা ইবাদত। 2, আপনাকে বলেছি 30 বছর আপনি ঘুমিয়েছেন, এই 30 বছর ঘুম হবে না, ইবাদত হয়ে যাবে। শুধু আপনি সিস্টেম চেঞ্জ করে দেন। এশার নামাজ পড়ে ঘুমিয়ে যাবেন, যখন ঘুমাবেন ডান করোটে ঘুমাবেন, ঘুমের ঘরে যে করো ঢন হন ওটা আলাদা ব্যাপার। যখন আপনি শুতে যাবেন তখন এই দোয়াটা পড়বেন, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, এই দোয়াটা আপনি বলবেন। আর যদি আপনি মনে করেন যে আমার মালটা রাতের বেলা সিকিউরিটি দিয়ে রাখবো, আমার মাল, আমার সম্পদ, আমার গরু, আমার ছাগল, এগুলো আমি আল্লাহর জিম্মেদারিতে দিয়ে দিব, তাহলে আপনি এইটা পড়বেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। যে আয়াতুল কুরসি যেটা আছে, এটা আপনি পাঠ করলেন। তারপরে যদি মনে মনে ভাবেন রাতে আমার ভয় ভয় লাগে, মুআব্বিজাতাইন, কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিন নাস, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, আপনি এগুলো পড়ে হাতে ফুঁক দিয়ে সারা শরীরে বুলিয়ে নেন। তারপরে যদি ঘুমের ঘরে মনে করেন কোনো খারাপ স্বপ্ন দেখছেন, তাড়াতাড়ি করে উঠে বাম দিকে থু 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 3 বার করে দেন, আবার ঘুমিয়ে যান। ঘুম থেকে ওঠার সময়তে সর্বপ্রথম উঠে আপনি আপনার কোনো জিনিসে ছোঁয়ার আগে, কোনো জিনিস করার আগে, কোনো কিছু খাওয়ার আগে আপনার হাতটা কবজি পর্যন্ত ধৌত করে নেন। কারণ আপনার রাতের বেলা হাত কোন জায়গায় ঢুকে বসেছিল এটা তো আপনি জানেন না। হয়তো ভিতরে হাত দিয়ে চুলকে দিয়েছেন, হয়তো হতে পারে, আপনি তো জানেন না। ওই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আগে তুমি উঠে তোমার হাতটা কবজি পর্যন্ত ধোও, তারপরে ফজরের সালাত আদায় করো। আর হাত ধোয়ার আগে তুমি যখন উঠে এরকম যখন করছো, সাথে সাথে দোয়া পড়ে দাও, কি আলহামদুলিল্লাহিল্লাযী ইয়াহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এই দোয়াটা বলে নেন যতক্ষণ পর্যন্ত আপনি ঘুমালেন। এই পদ্ধতিটা যদি আপনি মেনে ঘুমাতে পারেন, তাহলে আপনার ঘুমটাও ইবাদত। বুঝাতে পেরেছি তাহলে ইবাদত কি? এই দেখুন, আপনাকে আর একটা কথা বলি, গাঁটের নিচে কাপড় পরা সুন্নত না উপরে পরা সুন্নত? উপরে পড়া সুন্নত। আপনি কালকে যখন দর্জির কাছে প্যান্ট কাটতে যাবেন, তখন আপনি দর্জিকে বলবেন যে দর্জি ভাই, গাঁটের অন্তত 2-3 আঙ্গুল উপরে আমার প্যান্টটা রাখবে। দর্জি যদি বলে কেন, আপনি বলুন এই রকম ভাবে প্যান্ট পরার কথা বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে আপনি যদি নবীজি বলেছেন বলে প্যান্টটা ওইভাবেই যদি পরেন, অবশ্যই ওটা ইবাদত। কি বললাম বুঝলেন? সর্বক্ষেত্রে গোলামি অর্থাৎ মান্যতা। গোলামি মানে কি? মান্যতা। আল্লাহ যেভাবে বলেছেন সেইভাবে চলা, যেটা নিষেধ করেছেন সেটা থেকে দূরে থাকা, নবী যেভাবে বলেছেন সেভাবে চলা, নবী যেভাবে নিষেধ করেছেন সেটা তার থেকে বিরত থাকা, এর নাম গোলামি, দাসত্ব। তাহলে আমাদের মূল উদ্দেশ্য পৃথিবীতে পাঠানো কি? রবের হুকুম এবং আহকাম মেনে চলা। মুসলিম এরা কারা? মুসলিম মানে কি? মুসলিম হচ্ছে সেই আত্মসমর্পণ, মানে প্রত্যেক ব্যাপারে সমস্ত কিছুর নিয়ম কানুন কার পদ্ধতিতে করবে? রবের পদ্ধতিতে। আচ্ছা, আমরা মানুষ অনেক সময় বদমাইশি করলে কি বলি? তুই গরু হয়ে গেলি, বলি না? বলি কি বলি না? আমার মনে হয় কোন মানুষকে গরুর সঙ্গে তুলনা করলে, আর এইটা যদি গরুরা যদি বুঝতে পেরে যেত, তা আপনার নামে কেস করে দিত। কারণ গরুর থেকে তো মানুষ আরো খারাপ, তা আপনি ওর সঙ্গে কেন তুলনা করলেন? আর মুসলিম মানে, মুসলিম হচ্ছে সেই যে তার রবের আদেশ আর নিষেধ মেনে চলে, একে মুসলিম। তাহলে আমি তো মনে করি গরু, ছাগল, হাঁস, মুরগি এরা সব থেকে বড় মুসলমান, এরা কিন্তু মুসলিম। আপনি আপনাদের গ্রামের গরুগুলো কি জীবনে দেখেছেন যে কারোর বিয়ের প্যান্ডেলের তলায় গিয়ে হাম হাম করে গোস্তের হাঁড়ি থেকে গোস্ত খেয়ে নিচ্ছে?
দেখেছেন না? আল্লাহকে বলে দিয়েছে তুই তৃণভোজী প্রাণী, মাঠে চলে যা ঘাস খা, তাই না? জি। আর বাঘকে বলে দিয়েছে যে তুই হরিণ টরিণ মেরে ধরে খেয়ে নিবি, তোর মাংস খাওয়ার প্রয়োজন। আপনি কোনোদিন দেখেছেন যে আপনাদের পাড়ার কুকুরগুলো সব একজোট হয়ে ওই বেগুনের জমিতে গিয়ে সব বেগুন খেয়ে নিচ্ছে? ও খেতে পাবে না, মরে যাবে, তবু আপনার ফল খেতে যাবে না। কারণ আল্লাহ ওকে এই জন্য পাঠিয়েছে পৃথিবীতে, মানুষ যেটা নষ্ট করবে, দুর্গন্ধ হবে, ওটা তুই চ্যাট করে মেরে দিবি। ভালো করে বুঝবেন। তার মানে বোঝা যায় পৃথিবীতে অন্যান্য প্রাণীদের যা সিস্টেম উপর থেকে তাদেরকে দেওয়া হয়েছে তার বাইরে তারা চলতে পারে না। শুধু রবের আইন অমান্য করে পৃথিবীতে একটা প্রাণী, তার নাম মানুষ। সুন্দরবনে কোনো থানা আছে যে বাগে বাগে মারামারি হয়, থানায় কেস করতে হয় না? সমুদ্র তলাতে আছে জেলখানা, যে নীলতিমি মাছ আর পুঁটি মাছ মারামারি করেছে নিয়ে জেলখানায় ভর্তি আছে নীলতিমি 4 মাস, ব্যাপার আছে না? এই জেলখানা, পুলিশ প্রশাসন, এসব কি থাকতো যদি মানুষ এইটা যদি মেনে চলতো? থাকতো না। তার মানে বোঝা যায় রব আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন এই কারণে যে তারা শুধুমাত্র আমার গোলামি করবে, ইবাদত করবে। আর একটা কথা বলি, শুধু যে ইবাদত করবে এটা 100%, কিন্তু আমাদেরকে আর একটা জায়গা ভুলে গেলে হবে না। বলুন তো, পৃথিবীতে মানুষের সংখ্যা বেশি না অন্যান্য প্রাণীদের সংখ্যা বেশি? একজন বলছে মানুষের সংখ্যা বেশি। যা বুঝে আর কি তাই বলেছে, মানুষের সংখ্যা বেশি। আপনার বউকে বলবেন কাল সকালবেলা যে 4টা চিনির দানা ওই আমাদের বিছানার চাদরের পাশে ফেলে দাও, দেখবেন 4000 পিপিলিকা ছোটাছুটি করছে, তাই না? আপনার বাড়িতে 4 জন থাকেন, মশারি টাঙিয়ে ঘুমান না? মশারি নিশ্চয়ই 4টে নয়, মশা নিশ্চয়ই 4টে নয়, কিন্তু মশারি 4 জনাই টাঙান, তার মানে হাজার হাজার মশা আপনার বাড়ি ভর্তি, তাই না? আচ্ছা বলুন, মানুষ ছাড়া পৃথিবীর অন্যান্য যত প্রাণী আছে সব প্রাণী আল্লাহর ইবাদত বন্দেগী করে কি করে না? ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিন জলস্থলে পাহাড় পর্বতে যে যেখানে যে অবস্থায় যেভাবে আছে তারা সবাই আল্লাহকে ডাকে। আমরা হয়তো ভাবি শিয়াল হুক্কা হু বলছে মানে হয়তো কানছে না, এমনও হতে পারে ও হুক্কা হু মানে আল্লাহকে ডাকছে। মোরগ ভোরবেলাতে কুহু কুহু করে ডাকে, আমরা হয়তো ভাবি তার খিদা পেয়েছে না, হতে পারে সে তার ভাষাতে আমার আল্লাহকে ডাকছে। আপনার অন্যান্য গরু হুম্বা বলে ডাকছে ভোরবেলাতে, আমরা মনে করি মনে হয় খিদার জ্বালায় ডাকে, তা নয়। হয়তো এরকম হতে পারে সে তার রবকে নিজের ভাষাতে ডাকছে। আল্লাহ বলছেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। সারা পৃথিবীতে জমিনে আসমানে পাহাড় পর্বতে যেখানে যেভাবে যারা আছে তারা সবাই আমাকে ডাকে। ডাকে কি ডাকে না? ডাকে। ফেরেশতারা আল্লাহকে ডাকে ডাকে। তা আমি একটা কথা জানতে চাইছি যে ফেরেশতারা আল্লাহর ইবাদত করে, হাঁস মুরগি গরু ছাগল আর সমুদ্র তলার কোটি 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 প্রাণী আল্লাহর ইবাদত করে না? এতেও আল্লাহর মনোভূত হলো না। আমার আপনার মতো এই যে চোর গুন্ডা 2 নম্বরই পরে টাকা মেরে খাওয়া এইসব লোকগুলোকে পাঠানো হলো কেন? ওরা তো 24 ঘন্টা ইবাদত করছে, তা আমাদের পাঠানো হলো কেন? আসলে আমাদের দ্বারাতে আমার রব যে কাজটা করবেন এই কাজ পৃথিবীর অন্য কোন প্রাণীর পক্ষে সম্ভব নয়। আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনে বলেন লিইযহিরাহু আলাদ দীনি কুল্লি। পৃথিবীতে মানুষকে পাঠানোর দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে এই, সারা পৃথিবীর সমস্ত মতদর্শ, সমস্ত নিয়ম কানুন, সমস্ত পদ্ধতি, সমস্ত বিধান, তার থেকে কোরআনের বিধান শ্রেষ্ঠ, আমার ইসলাম শ্রেষ্ঠ, এইটা প্রমাণ করার জন্য বান্দা পৃথিবীতে তোমাদেরকে পাঠানো হয়েছে। যেটা গরুর পক্ষে সম্ভব নয়, ছাগলের পক্ষে সম্ভব নয়, হাঁস মুরগির পক্ষে সম্ভব নয়। তাহলে আমাদেরকে পাঠানো হয়েছে কি?
সারা পৃথিবীর সমস্ত নিয়ম কানুন পদ্ধতির থেকে ইসলাম শ্রেষ্ঠ, এইটা প্রমাণ করার জন্য পৃথিবীতে মানুষকে পাঠানো হয়েছে। এইবার আপনাকে একটা কথা বলি, আচ্ছা ইসলাম কি সত্যি শ্রেষ্ঠ? শ্রেষ্ঠ ইসলাম? শ্রেষ্ঠ নয়। ইসলাম যে কত শ্রেষ্ঠ সত্যি আপনি অবাক হবেন। আমি দুটো একটা তথ্য আপনাদেরকে দিচ্ছি, শুনে রেখে দেন। এক, মানে এগুলো যখন পড়ি আর কি, তখন অবাক হই ইসলাম কত সাবলীল, কত সত্য, কত চিরন্তন একটি জীবন ব্যবস্থা এবং কত বিজ্ঞানসম্মত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গাঁটের উপরে কাপড় পরো, বলেছেন না? চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন মানুষের গাঁটের এই জায়গাটায় এক রকমের একটা হরমোন জমা হয় তার শরীরে। এই হরমোনটা সারা 24 ঘন্টা যদি মিনিমাম 8 ঘন্টা, 7 থেকে 8 ঘন্টা যদি এখানে হাওয়া বা রোদ্দুরের তাপ বা পর্যাপ্ত পরিমাণ যদি মানে কি বলে অক্সিজেন যেটাকে বলেন, এই জাতীয় হাওয়া যদি এখানে যদি না লাগে, তাহলে এক পর্যায়ে তার যৌবনের ক্ষমতা আস্তে আস্তে কমে যেতে পারে। শুধু পারে না, পারবে, মানে কমে যাবেই। ওই জন্য দেখবেন দিয়ালে এখানে ওখানে, বাসে ট্রেনে, বহরমপুরে যান, সব কাগজ বিলি করছে, আর ওখানে লেখা আছে হারবাল। বইয়ের কাছে যেতে ভয় লাগছে, বিয়ে করতে ভয় পাচ্ছেন, আমাদের এখানে আসুন, হারবাল চিকিৎসা। যত হারবাল চিকিৎসা আমদানি জমেছে সব গাঁটের নিচে কাপড় পড়ার কারণে। কি বললাম বুঝলেন? দই দাঁড়িয়ে পানি পান করা সুন্নত না বসে? এইসব তথ্য শুনলে আপনি অবাক হবেন। আর যদি অবাক না হন তাহলে মনে নিতে হবে যে আপনার ভাঁড়ে কিছু নেই। এই দেখুন, এদিকে ফিরুন। বলছে মানুষ যদি দাঁড়িয়ে যদি পানি পান করে, আমাদের পানি যখন আমরা পান করি, পানিটা ডাইরেক্ট পৌঁছানোর আগে এই জায়গাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ছাঁকুনির মতো রেখে দিয়েছেন। ছাঁকুনি বোঝেন? চাটা ছাঁকে, চা ছাঁকা ছাঁকুনি, ঠিক ওই রকম ছাঁকুনি। একটা মানুষ যখন দাঁড়িয়ে থাকে তার ছাঁকনিটা এইভাবে থাকে, এই ভালো করে বুঝবেন। আর একটা মানুষ যখন বসবে তখন ছাঁকনিটা আস্তে 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 এই সিস্টেমে খুলে যাবে। এটা বিজ্ঞান বলছে, এই সিস্টেমে আস্তে আস্তে খুলে যাবে। একটা মানুষ যখন পানি পান করে তখন পানিটা ডাইরেক্ট ওর নলি থেকে গিয়ে ওই ছাঁকনিতে যায়, ওখান থেকে পানিটা ফিল্টার হয়ে তারপরে তার পাকস্থলীতে পৌঁছায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে তিনি বলেছেন যে উম্মত বসে পানি পান করো। আজকে 2024 এটা প্রমাণ হচ্ছে যে বসে পানি পান করলে ডাইরেক্ট ছাঁকনিতে পানিটা গিয়ে পৌঁছায়, আর দাঁড়িয়ে পানি পান করলে ছাঁকনি খোলে না। এই জন্য দাঁড়িয়ে পানি পান করলে অনেক সময়তে পানিটা ব্যাক লাইনে চলে যাবে। যেমন শিরা উপশিরা আছে সূক্ষ্ম, তার ভিতরে ঢুকে যেতে পারে, আর তার ভিতরে যদি পানি ঢুকে যায় কোন ক্রমে, তাহলে এটা বিজ্ঞানের ভাষা তার প্যারালাইসিস হয়ে যেতে পারে। আর যদি ডাইরেক্ট পানিটা গিয়ে কিডনিতে হিট করে তাহলে তার কিডনি নষ্ট হয়ে যেতে পারে। ভালো করে বোঝার চেষ্টা করুন। তাহলে ইসলাম একটা সুন্দর জীবন ব্যবস্থা, একটা মানুষের বাঁচানো পর্যন্ত সমস্ত পদ্ধতি বলে দিয়েছেন। আল্লাহু আকবার। জীবন ব্যবস্থা নয়, আমাদের দেশের জীবন ব্যবস্থা আপনি অবাক হয়ে যাবেন। বীরভূম জেলার একটা ছেলে, বাড়ি তার এলেম বাজারে বাড়ি, কলকাতা যাবার পথে তাকে ডানকুনি থেকে অ্যারেস্ট করেছে কলকাতা পুলিশ। অ্যারেস্ট করে পুলিশ ছিল এনআইএ তদন্ত সহকারে ছেলেটাকে ধরা হলো। এলেম বাজারে মানুষ আছেন, ওনাকে জিজ্ঞাসা করুন ঘটনা সত্য কি মিথ্যা। এই ছেলেটা মোটামুটি 3 বছর পর জেলখানা থেকে ছাড়া পেল। তা আমি ছেলেটাকে জিজ্ঞাসা করলাম, তোমায় জেলখানাতে মারধর করা হতো? বলছে মৌলভী সাহেব মারধর মানে সাংঘাতিক মার। আমি বললাম 3 বছর পরে তুমি জামিন পেলে কেমন করে? বলছে 3 বছর পরে প্রমাণ হয়েছে আমি নির্দোষ। আমি এটা বলছি, এটা হচ্ছে পৃথিবীর জীবন ব্যবস্থা। একটা মানুষকে নির্দোষ প্রমাণ করতে টাইম লাগছে কত বছর? 3 বছর। তারপরে নির্দোষ হিসাবে প্রমাণ হচ্ছে। বলছে আমাকে ধরা হয়েছিল, আমার নাম রেজাউল,
বাংলাদেশের একটা রেজাউল বলে ছেলে ইন্ডিয়া এসেছিল গোয়েন্দাগিরি করতে, কোন একটা কাজের অপরাধের সঙ্গে যুক্ত ছিল, আর আমার নামও রেজাউল, তার ফটো দেখে আর আমাকেও একই রকমের দেখতে বলে ওই জন্য আমাকে অ্যারেস্ট করা হয়েছে। 3 বছর এটা বুঝতে টাইম লাগলো যে এই ফটোটা এ নয়। কি বললাম বুঝলেন? অজস্র মানুষ আজও পর্যন্ত 10-20 বছর যাবত জেলখানাতে গিয়ে বসে আছে, তারা বাড়ির কোনো ঠিকানা নেই, খবর নেই, পয়সার কারণে তারা বার হতে পারছে না, অথচ তারা নির্দোষ। ইসলাম কেমন জীবন ব্যবস্থা দেখুন। ইসলামের পদ্ধতি কি? চোর যদি নারী হয়, চোর যদি পুরুষ হয়, তার কি করা লাগবে? পা কেটে দিতে হবে, তাই তো? কি হাত কাটতে হবে, তাই না? আচ্ছা বলুন তো, যদি কোনো লোকের হাত যদি কেটে দেওয়া হয়, তা সে চুরি করতে পারবে না? আমি না করতে পারি, আমি তো ওকে দিয়েও করাবো কি করবো না? আমি তো বুদ্ধি দিয়ে কাজ করবো কি করবো না? করবো। আল্লাহ তো এটা বলতে পারতেন, তো চোখগুলো কানা করে দে কলম দিয়ে এরকম খুঁজে, যাতে জীবনে আর দেখতে না পায়, চুরি করার স্বাদ মিটে যাক, এটা বলতে পারতেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান বলছে হাত কেটে দাও। কারণ এই যে এই মোবাইলটা 1 লাখ টাকা দাম, ধরে নেন এই এমনি দাম 5,000, 1 লাখ এখানে রাখা আছে। স্টেজে আমি উঠলাম, উঠে আমি মোবাইলটা চোখে পড়ে গেল, ওরে বাবা সাংঘাতিক দামি সেট, চুরি করতে হবে না। আস্তে 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 করে আমি হেঁটে 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 এই পর্যন্ত এলাম। এখানে এসে দাঁড়িয়ে আছি চুপচাপ, মোবাইলটার দিকে বারবার দেখছি, এরকম করছি, আর বাবা দেখছি সভাপতি কি করছে, মোতোয়াল্লি কি করছে, হেড মাওলানা কি করছে, বারবার দেখার পরে যে হেড মাওলানা দিক ফিরেছে, চটাম করে নিয়ে পকেটে ভরে দিয়েছি। আচ্ছা বলুন তো, পকেটে ভরা পর্যন্ত সব থেকে আমার সহযোগিতা বেশি করেছে কে? হাত। আমার পা চুরি করার জন্য হেঁটে হেঁটে এসেছে, কিন্তু পকেটে ঢোকাতে পারিনি। পেরেছে না? আমার চোখ দেখেছে কিন্তু পকেটে ঢোকাতে পারিনি। আমার পা হেঁটে এসেছে, মন বলেছে কিন্তু পকেটে ঢোকাতে পারিনি। ফাইনাল কাজ করেছে কে? হাত। ইসলাম বলেছে হাত হাত কেটে দাও, কারণ ফাইনাল কাজ যে করেছে সে অপরাধী। কি বললাম বুঝলেন? ইসলাম কত সুন্দর জীবন ব্যবস্থা। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইযহিরাবু আলা দ্বীনি কুল্লি, তোমাদেরকে পৃথিবীতে এই কারণে পাঠানো হয়েছে যে ইসলাম যে শ্রেষ্ঠ, এইটা প্রমাণ করার জন্যই তোমাদেরকে পৃথিবীতে পাঠানো। এবার আপনাদেরকে একটা কথা বলছি, এক, আমাদের বর্তমান সারা ভারতবর্ষের যে অবস্থা, তাতে করে ইসলাম শ্রেষ্ঠ এটা প্রমাণ করা সহজ না কঠিন? কঠিন, তাই না? সহজ না কঠিন? কঠিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যখন রাস্তা দিয়ে চলবে কোন দিকে চলো? ডান দিকে চলো। আমরা চলি কোন দিকে? বাম দিকে। তার মানে এটা ভারতীয় একটা সিস্টেম, আমাদের দেশের সংবিধান, আমাদের দেশের নিয়ম যে যখন কোন জনগণ যখন চলবে বাম দিকে চলতে হবে, ডান দিকে চলা যাবে না। আমি যদি এখন মোটরসাইকেল নিয়ে রাস্তাতে চলতে চলতে দাদাগিরি দেখিয়ে বলি হযরত মুহাম্মদ বলেছে ডান দিকে যেতে, আমি ডান দিকে যাব, আমি কারো কথা শুনবো না, অ্যাক্সিডেন্ট হবে কি হবে না? হবে। তার মানে ডান দিকের হাদিস আমরা আর মানতে পারছি না। দুই নম্বর হচ্ছে এই সুদ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদের যত প্রকার গুনার কথা বলেছেন, তার নিম্ন পাপ হচ্ছে তার মায়ের সাথে ব্যভিচার করলে যে পাপ হয়, এই পাপ তার আমলনামাতে তুলে দেওয়া হয়। বলুন ভারতবর্ষের মাটিতে বা বাংলার মাটিতে সুদ মুক্ত কোনো মানুষ আছে? নেই। যদি বলছেন আমি আছি, নেই। আপনার এমন কৌশল করে ব্যাংকিং সিস্টেম আপনাকে ঢুকিয়ে দেওয়া হয়েছে, আপনার বউ তো লক্ষ্মীর ভান্ডারও পায়, তাই না? তার মানে যেমন হোক করে, আমি লক্ষ্মীর ভান্ডার সুদ এটা বলিনি, আমি বলছি অ্যাকাউন্ট আছে মানে 10,000 টাকা 1 বছর ধরে জমা করে রেখেছেন, 10,000 টাকা তো সুদ হয়। তার মানে যে কোনো প্রকার আপনি সুদের সঙ্গে জুড়ে আছেন। তার মানে পাপ থেকে সরে আসা সহজ না কঠিন? কঠিন। তাই আমরা কঠিন গুলো যদি মানতে নাও পারি, প্রতিষ্ঠা করতে নাও যদি পারি, তাহলে অন্তত সহজ গুলোতে পারবো। পারবো কি পারবো না? পারবো। আপনি বিডিও অফিসে দাঁড়িয়ে আছেন, সবাই 100 জন লাইন দিয়ে, চৈত্র মাসের প্রখর রোদ্দুর,
সবাই পানি পিপাসার কারণে ঢক ঢক করে দাঁড়িয়ে পানি পান করছে। আপনি 10 টাকা দিয়ে একটা পানির বোতল নিয়ে আপনি বিডিও অফিসে লাইনের মাঝখানে দাঁড়িয়ে 3 নিঃশ্বাসে পানিটা পান করুন। হেড মাওলানা যখন জিজ্ঞাসা করে বলবেন সবাই দাঁড়িয়ে পানি পান করছে, তুমি কেন বসে পানি পান করছো, আপনি তখন দায়িত্বহীন ভাষাতে বলুন বসে পানি পান করার কথা বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আপনার কাছে আমার প্রশ্ন, আপনি যদি দাঁড়িয়ে পানি বসে পানি পান যদি করেন, এর জন্য আপনার জেল জরিমানা কিছু হবে? হবে? হবে না। দাড়ি যদি আপনি রাখেন আপনার জেল জরিমানা কিছু হবে? হবে না। ওটা ব্রিটিশদের একটা প্রেক্ষাপট ছিল, যখন দাড়ি রাখলে কর দিতে হতো, নামের আগে মোহাম্মদ লিখলে কর দিতে হতো, মুসলিম নাম লিখতে গেলে কর দিতে হতো। এইসব বিভিন্ন ইতিহাস আগে অনেক গুজরে গেছে। এখন 2024-এ কোন মুসলিম যদি বলে আমি দাড়ি রাখবো, আচ্ছা বলুন তো তার জন্য জেল জরিমানা কিছু হবে? সরকারি কোনো কাজ থেকে তাকে বঞ্চিত করা হবে? হবে না। তাই এইটা প্রতিষ্ঠা করতে আপনার অসুবিধা কোথায়? হ্যাঁ, এইটা আপনার রাখতে অসুবিধা কোথায়? ওই যে মলি সাহেব কেমন কুটকুট কুটকুট করে সাহেব রাখলে, বলছে না? আর অনেকজন বলছে তেল খরচা বেশি হবে, নানান রকমের কাহিনী নয়। আমি চিন্তা ভাবনা করে যা দেখলাম যে একটা মানুষ দানি, সে দান করে, সে যখন মারা যায় সে যে দানি ছিল তার কোনো চিহ্ন তার লাশটা দেখলে বোঝা যাবে? কথা বলুন, যাবে না। আচ্ছা, সে যাকাত দিত, তার কোনো নিদর্শন থাকবে না। একটা মানুষ একটাই মাত্র মারাত্মক ইবাদত বা সুন্নাত সেইটা সাথে নিয়ে কবরে যায়, তার নাম দাড়ি। এক আশ্চর্য সুন্নাত। আপনি নামাজ পড়েন, 1 ওয়াক্ত নামাজ নিয়ে ঢুকতে পারবেন না। যাকাত দিতেন, মাদ্রাসার বিলগুলো নিয়ে ঢুকতে পারবেন? ওষুধ দিয়েছেন গোড়াইপুর মাদ্রাসায় 5000 টাকা, ওই বিলগুলো নিয়ে ঢোকানো হবে না। কিন্তু একটা জিনিস, মরার আগে আপনাদের এখানে মরে যাবার পর দাড়ি কেউ চেঁচে দেয় নাকি? না। অন্তত ফেরেশতারা এই অবস্থায় দেখলেও বুঝতে পারবে যে না আমাদের দলই আছে, ভালো করে বুঝবেন, তাই না? ওই জন্য আপনাদেরকে বলছি, এটা রাগ করিয়েন না। আর আপনার রাগের কোনো বিষয় নেই, এটা একটা ইসলামিক কথা। আপনি রাখতে পারছেন না, এটা ভিন্ন ব্যাপার। কিন্তু আমি বলবো আপনি রাগ করবেন এটা নয়, তাহলে আপনি আর মুসলিম থাকতে পারবেন না। আপনি কোন জিনিস মানতে পারছেন না, আপনাকে বলা হচ্ছে, আপনি লজ্জিত হচ্ছেন যে না মৌলী সাহেব আপনি যেটা বলছেন ঠিকই, আমি মানতে পারছি না। কিন্তু আপনি যদি সেটা না মানেন আর আমি বলেছি বলে আপনি যদি রাগ করেন বা আপনি যদি আমাকে আবার উল্টো চাপ দেন, তাহলে মেনে নিতে হবে যে আপনি দাড়িকে অঙ্গীকার করছেন, তার মানে আপনি আর মুসলিম থাকতে পারবেন না। একজনকে বলছি চাচা নামাজ পড়ো, বলছে নামাজ পড়ে তুই কি পেয়েছিস? ভালো করে বুঝি, আমি কিছুই পাইনি। বলছে নামাজ পড়ে তুই সে মাটির ঘরে শুয়ে আছিস, আমি নামাজ না পড়ে 2 তলা বাড়িতে আছি। ওর সঙ্গে সঙ্গে ইমান চলে গেছে। ও যদি এটা বলতো যে মৌলী সাহেব খুব লজ্জার ব্যাপার, আমি পড়তে পারছি না, পড়তে হবে, সত্যি আমি ভুল করছি, তাহলে ও ঠিক ছিল, নামাজ না পড়ুক কিন্তু ঠিক ছিল। কিন্তু এই যে ও অহংকার ইনকার করে দিল, তোমাদের শুধু কাজ নেই, শুধু নামাজ আর নামাজ করি কি করি না করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে মানুষ পৃথিবীতে পাঠানোর আর একটা উদ্দেশ্য বলতে গেছেন, এক লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলছেন আমি হায়াত আর মাউতকে সৃষ্টি করেছি এই কারণে, অর্থাৎ মানুষকে সৃষ্টি করেছি এই কারণে যে তোমাদের ভিতরে সর্বশ্রেষ্ঠ উৎকৃষ্ট আমল কে করে আমার কাছে আসতে পারবে। ভালো ভালো আমল, বেশি আমলের কথা বললেন না আল্লাহ ভালো আমলের কথা বললেন? হ্যাঁ, ভালো আমল। ভালো আমল কাকে বলে? ভালো আমল হচ্ছে সেটা যে আমলটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করতে বলেছেন, যে আমলটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বীকৃতি রয়েছে, এই আমলটাই ভালো কাজ।